এত সুন্দর করে এত যত্ন কইরা মাটি দিয়া এই হাড়ি পাতিলগুলা বানাইছি, এগুলা বুঝি নিজের হাতে নষ্ট করব? আল্লাহ তাআলা তার গোলামকে সবচেয়ে বেশি মায়া করেন, মহব্বত করেন, খুব ভালোবাসেন। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। 40 দিন মাছের পেটের ভিতরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া ইউনূস করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর্যন্ত মাছের পেটে মহাসাগরের মধ্যে 40 দিন পর আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলেন। এবার ইউনূস আলাইহিস সালাম তার কওমের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। তো ইউনূস পয়গম্বর এবার বদদোয়া দেয়, আল্লাহ এই কওমের প্রতি আমি নারাজ, আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। যেই জাতি আমার কথা শোনে না, এই জাতি আমার দরকার নাই। তো আল্লাহ তাআলা বললেন, ইউনূস তুমি একটা কাজ করো, তুমি একটা কামারের কাছে যাও। ইউনূস আলাইহিস সালাম উনি একজন কামারের কাছে গেছে। তো কামারকে বলে একটা হাতুড়ি তৈরি করতে। তো কামার একটা হাতুড়ি তৈরি করে দিছে। তারপর আল্লাহ তাআলা বলে, ইউনূস তুমি এবার কুমারের কাছে যাও যারা মাটির হাড়ি পাতিল তৈরি করে। তো ইউনূস পয়গম্বর তিনি এবার কুমারের কাছে গেলেন যারা মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে। তো আল্লাহ তাআলা বললেন, এমন এমন কিছু জিনিস তৈরি করো যা তোমার দরকার লাগে, কিছু হাড়ি পাতিল নিত্য প্রয়োজনীয় আসবাব তৈরি করো। তো কুমার মাটি দিয়ে চমৎকার করে কিছু জিনিস বানালেন। তো ইউনূস পয়গম্বর বলে, আল্লাহ এগুলো এখন কি করব? তো আল্লাহ বলেন, ইউনূস প্রথম যে হাতুড়ি বানাইছো, এই হাতুড়ি দিয়া মাটি দিয়ে বানানো হাড়ি পাতিল গুলা চূর্ণ বিচূর্ণ করে ফেলো, এগুলো নষ্ট করে ফেলো। তো ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ এত মায়া কইরা এত সুন্দর করে এত যত্ন কইরা মাটি দিয়া এই হাড়ি পাতিল গুলা বানাইছি, এগুলা বুঝি নিজের হাতে নষ্ট করব? আল্লাহ আমার না বড় মায়া লাগে। তো আল্লাহ তাআলা বলে, ইউনূস সামান্য মাটি দিয়া হাড়ি পাতিল বানায়া যদি তোমার দিলে মায়া হয়, আর যেই মাখলুক যেই মানুষকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, তুমি যে বদদোয়া দিলা তাদেরকে ধ্বংস করে দিতে, ও ইউনূস আমি তাদেরকে কিভাবে ধ্বংস করি বলো? সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদেরকে খুব ভালোবাসি, আমি শুধু তওবার অপেক্ষায় থাকি। আমার বান্দা গুনাহ করবে, ভুল করবে, আর সাথে সাথে বলবে আস্তাগফিরুল্লাহ, আয় মালিক আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আমার বান্দা ক্ষমা চাইতে দেরি করবে, আমি রব তাদেরকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ।